তো আগের দুটো পর্বে তোমাদের সাথে আমি প্রধানত শেয়ার করেছিলাম আমি কিভাবে ব্যাঙ্গালোর এলাম, ব্যাঙ্গালোরে কোথায় থাকলাম, ব্যাঙ্গালোরে কোন হসপিটালে চেক আপ করালাম এবং প্রথম পর্বে শেয়ার করেছিলাম দুরন্ত এক্সপ্রেসের ট্রেন জার্নি। দুরন্ত এক্সপ্রেস তো হলো, এবার রিটার্ন করার পালা। তো রিটার্ন করার পথে তোমাদের সাথে আমি শেয়ার করব হামসফর এক্সপ্রেস, অর্থাৎ ব্যাঙ্গালোর থেকে হাওড়া হামসফর এক্সপ্রেস। এই এক্সপ্রেসে আমাদের খাওয়া দাওয়া, দুদিন থাকা, সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব আজকের এই পর্বের ভেতরে। তো গুড মর্নিং, আর তোমার সবাই একটা নতুন ভিডিওতে স্বাগত জানাই। আর আজকে হচ্ছে আমাদের রিটার্ন ব্যাঙ্গালোর থেকে আবার আমাদের বহরমপুরের উদ্দেশ্যে। অনেক হলো সব কিছু, কারণ সকাল বাজে প্রায় 9টা, আমরা ওই 8টার দিকে স্টেশনে চলে এসেছিলাম। আর আমরা 8টার দিকে এসে দেখেছি স্টেশনে ট্রেন লাগানো আছে, যেটা হচ্ছে হামসফর এক্সপ্রেস। আর আমরা এখানে নিচে বসে আছি। তো এখন এটা ট্রেন ক্লিন হচ্ছে, কারণ 10টা 15 ট্রেনের টাইম, 10টা 15 ট্রেনের টাইম। তো এখন ট্রেন ক্লিন হচ্ছে, আর প্যান্ট্রিকার সব জলের বোতল টোতল খাবার দাবার সব উঠছে। তো তারপর আমাদের সিট, কিন্তু আনফর্চুনেটলি আমরা আরএসি হয়ে গেছে। আমাদের একটা সিটে দুজন, আমাদের B5-এ লোয়ার বা আরএসি বলতে ওইদিকে সিটগুলো থাকে মেনলি উইন্ডো সিট। 31 একটাই সিট হয়েছে, আমার আর মাকে স্প্লিট করে বসতে হয় একটা সিটেই, ওটা একটু প্রবলেম। তো চলো যাই হোক, কিছু আর করার নাই, যাবে দেখা যাবে। তো আমরা ট্রেনে উঠে গেছি, আর আমাদের সিট যেহেতু আরএসি হয়ে আছে, 31 নম্বর সিট আমাদের, আমি আর মা একটা সিটেই বসবো। তো যাই হোক, এইদিকে আরএসি সিটগুলো মেনলি এইসব সাইডেই থাকে, তো অতটা বেশি অসুবিধা হবে না। তো আমাদের আজকে 22888 হাওড়া SMBT টু হাওড়া হামসফর এক্সপ্রেসের জার্নি তোমাদের সাথে শেয়ার করবো। তাছাড়াও খাবার দাবার, প্যান্টিকার অবভিয়াসলি আছে, তো খাবার দাবারও কীরকম টেস্ট কোয়ালিটি সব কিছুই দেখাবো। আর যেহেতু দুরন্ত দিন আমার খাবারের টেস্ট বলা হয়নি, তো খাবারের টেস্ট ছিল সেটা মোটামুটি অ্যাভারেজ, অতটাও ভালো না খারাপও না, তো অ্যাভারেজ ছিল ওটা। দেখা যাক আজকেরটা কী হয় হামসফর এক্সপ্রেসে, তোমাদের তো অবভিয়াসলি শেয়ার করবো সেটা। তো সময় হচ্ছে এখন 10টা 37 প্রপার বাজে 10টা 37। আর আমরা দেখছি হচ্ছে তৎকাল কালকের ওই আমাদের শিয়ালদা থেকে বহরমপুর যাওয়ার ট্রেন। কারণ ট্রেন যদি লেট হয় বা কিছু হয় ভয়ে করেছিলাম না, বাট তাও তৎকালটা করে রাখছি। ওই 11:30 ট্রেন আছে, আমাদের এটা 7:50 ঢুকবে না, আমার 7টায় ঢুকবে। তো তাদের 3 ঘন্টা যদি লেট হয়, যদি না হয় তাহলে ঠিকই আছে, 11:30 আমরা পৌঁছে যেতে পারবো ইজিলি। তাও লেট ধরেই চলছি আমরা। তো যাই হোক, এখন 10টা 38, প্রায় 15-20 মিনিট ট্রেন লেট এখনও পর্যন্ত। 30 মিনিট প্রায় এখনও লেট হতে চললো ট্রেন, বাট এখনও ট্রেন ছাড়া কোনো নামগন্ধ নাই। জানি না আবার কতটা কি লেট করবে। ট্রেন দিয়ে দিয়েছে সেই 8টার আগে ট্রেন দিয়ে দিয়েছে, মানে 2-2.5 ঘন্টা আগে ট্রেন দিয়ে দিয়েছে, কিন্তু এখনও ট্রেন ছাড়া কোনো নাম নাই। ওই নিয়ে বিশাল ইতে আছি, এবার বুঝতে পারছি তৎকাল করবো কি নাম। তৎকালটা করে রাখি, যদি না হয় তখন আবার ক্যান্সেল করতে হবে। তাই যা ক্যান্সেল হওয়া কী হবে, যাবে দেখা যাবে, দেখি করে তো রাখি। তো সময় এখন 10টা 40, প্রায় 25 মিনিট লেটে আমাদের ট্রেন ছাড়লো। আর পাশেই দাঁড়িয়ে আছে হাওড়া টু SMBP ব্যাঙ্গালোর দুরন্ত এক্সপ্রেস। তো ওটা 10টা 5-এ ছাড়ার কথা ছিল, বাট এখনও ছাড়েনি। তো আমাদেরটা প্রায় 25 মিনিট লেটে ছাড়লো, দেখা যাক কতক্ষণে পৌঁছায়। আর আমাদের এই জার্নিতে হামসফর এক্সপ্রেসের টোটাল 15টা ইন্টারমিডিয়েট স্টেশন আছে। যেমন দুরন্তোর সময় মাত্র 4টে ইন্টারমিডিয়েট স্টেশন ছিল, বাট এটাতে টোটাল 15টা ইন্টারমিডিয়েট স্টেশন। তো ট্রেন তার নির্ধারিত সময় থেকে প্রায় আধ ঘন্টা মতো লেটে ছেড়ে একের পর এক তার ইন্টারমিডিয়েট স্টেশনগুলো পার করতে করতে বেশ ভালো স্পিড মতোই ধরে এগিয়ে চললো তার গন্তব্যপথের উদ্দেশ্যে। তো আমাদের চলেছে দুপুরের লাঞ্চ। তো ভেজ থালি হচ্ছে এখানে 150 টাকা করে ট্রেনে, প্যান্টিকারে। আর আমরা নিয়েছি একটা ভেজ থালি, একটা এগ থালি। তো আমরা খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি। তো TTS বলে ভিডিওটা আগে করিনি, পরে করছি। হ্যাঁ, কোনো প্রবলেম ছিল না, তাও খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি। তো খাবার দাওয়ার টেস্ট মোটামুটি ভালো, ডালটাও বেশ ভালো ঘন আছে, পাতলা জল দেয়নি। আর একসাথে দিয়েছে হচ্ছে একটা আলুর সবজি, এখানে একটা আলুর সবজি, আর এর সাথে ছিল হচ্ছে পনিরের সবজি আর একটা ডিম নিয়ে নিয়েছি। তো খাওয়া দাওয়া চলছে। তো আমাদের এই ট্রেনটা 220 কিলোমিটার যাত্রা কমপ্লিট করে এসে পৌঁছালো যে কাঠপাড্ডি জংশনে। মানে এটা তার সেকেন্ড স্টপেজ। টোটাল আছে 19টা ইন্টারমিডিয়েট স্টেশন, তার মধ্যে 2টো কমপ্লিট করলো, এখনও 17টা ইন্টারমিডিয়েট স্টেশন বাকি আছে। তো ট্রেন ছেড়ে দিল, 10 মিনিট মতো স্টপেজ দিয়েছিল এখানটায়।
নির্ধারিত সময় থেকে প্রায় 3 ঘন্টা আগে আমাদের ট্রেন এই মুহূর্তে এসে পৌঁছেছে তার 3 নম্বর স্টপেজ রেণুগুন্টা জংশনে। আর 344 কিলোমিটার রাস্তা কভার করে নিয়েছে। তো আমাদের সিটটা যেহেতু আরএসি হয়েছিল আর প্রায় 300 কিলোমিটার কভার করে ফেলেছে ট্রেন, তা সত্ত্বেও যেহেতু ওপরের সিটটা কেউ আসেনি, তো টিটি এসে আমাদের সিটটা কনফার্ম করে দিল। মানে আমার নিচের সিটটা পুরোটাই আমার হয়ে গেল, ওপরেরটা পুরোটাই মার। বললো যদি কেউ আসে তখন আলাদা ব্যাপার সেটা দেখা যাবে। আর বললো যতদূর সম্ভব আর কেউ আসবে না, যার ওঠার কথা ছিল সে স্টেশন ক্রস হয়ে গেছে। তো যাই হোক, এখন আমাদের ট্রেন আছে যে রেণিগুন্টা জংশনে। আর এখানে প্রায় 20-25 মিনিট, মানে অ্যারাইভেল টাইমের 20-25 মিনিট আগে ঢুকেছিল। মানে যেহেতু তোমরা জানো 20-25 অনেকটাই লেটে ছেড়েছিল ট্রেন 20-25 মিনিট পরে, তো সেই ডিস্টেন্সটা কভার করে অনেকটাই আরও 20-25 মিনিট আগে আমাদের ট্রেন ঢুকে গেছিলো। তো ছাড়ার কথা ছিল 4:20-তে, তো 4:20-তে প্রায় মনে হয় এখানে আধ ঘন্টার মতো স্টপেজ দিল আমাদের এই স্টেশনে। তো ঘড়ি কাটার সময় এখন 6:25, বিকাল 6:25। আর আমাদের ট্রেন এখন ওই তার 5ম স্টপেজ ওনগুলো থেকে প্রায় 40-50 কিলোমিটার আগে আছে। তো ওনগুলোতে স্টপেজ হচ্ছে 7:30টার দিকে, মানে এখনও প্রায় 1 ঘন্টা। তো ট্রেন প্রায় 5 মিনিট মতো লেটে চলছে। আর ট্রেনে ওঠার সাথে সাথে আমাদেরকে 2-3টে জিনিস দিয়ে গেছিলো। এরকম একটা প্যাকেট, যার মধ্যে দুটো বেডশিট, একটা টাওয়েল আর একটা পিলো কভার আছে। আর আমাদের ট্রেন ছেড়েছিল হচ্ছে আজকে সকাল 10:15 জায়গায় 10:22 কি 23-এর দিকে, 15-20 মিনিট লেটে। 15-20 মিনিট লেটে, 22 না, সরি টুসে 15-20 মিনিট লেটে ছেড়েছিল। আর কালকে সন্ধ্যে 7টার দিকে এটা ডিপার্চার টাইম আছে হাওড়া স্টেশনে, 7:50 আই থিঙ্ক। তো আমি সেইভাবেই যদি লেট হয় সেই কারণে শিয়ালদা স্টেশন থেকে আমার বহরমপুর যাওয়ার জন্য 11:30টার সময় একটা স্লিপার যাই, শিয়ালদা লালগোলা প্যাসেঞ্জার বলে। তো ওটার টিকিট তৎকালে করলাম, সেটা কনফার্ম হয়ে গেছে। বাট যারা আমার মতো যারা বাইক নিয়ে রাইড করতে ভালোবাসে বা তারা নিজে রাইড করতে ভালোবাসে না, তাদের জন্য এই ট্রেন জার্নিটা অনেকটাই বোরিং। মানে বসে বসে সিরিয়াসলি 8 ঘন্টায় 2টো সিনেমা দেখা হয়ে গেল। মানে প্রায় 8 ঘন্টা ধরে আমি ট্রেন জার্নি করছি, তখন আমার 2টো মুভি দেখা কমপ্লিট। আর এইটুকু যা উইন্ডো দিয়ে ভিউ পাচ্ছি, বাইরের কোনো নেচারের হাওয়া নাই, কিছু নাই। আমরা যখন এসছিলাম তখন আমরা মেনলি দুরন্ততে এসেছিলাম, এসি বুক করেছিলাম না যদি কনফার্ম না হয় সেই কারণে। আর এখন যাওয়ার সময় আমরা হামসাফারি যাচ্ছি, কারণ আমি যাওয়ার টাইমে ভেবেছিলাম একটু কমফোর্টেবলি যাবো, বাট আরএসি হয়ে যাওয়ার ফলে আমার একটু প্রবলেম হয়ে গেছিলো। কিন্তু টিটির সাথে কথা বলে ওপরে যে ছিল সিটে, সে না আসায় আমাদের ওপরের সিটটা আমাদের দুটোই কনফার্ম করে দিয়েছিলো টিটি। তো থ্যাঙ্কস টু ওয়েস্টার্ন রেলওয়ে, ইন্ডিয়ান ওয়েস্টার্ন রেলওয়ে, থ্যাংক টু দ্য টিটি, যদি আমার ব্লগটা দেখে। তো যাই হোক, এইরকম একটা কাছের ভেতরে আমাদের যে রাইড, সেটা আপাতত এনজয় করতে করতে আমরা যাচ্ছি। যারা আমার এই মাইকটা আজকে একটা অন্যরকম জিনিসও চেক করলাম, এটা যে ইকো মোডটা আছে, তো এটা এখন চেক করছি। দেখো একটা ব্লু লাইট জ্বলছে মাইকে, দেখলে বুঝতে পারবা। তো এটা হচ্ছে ইকো মোড, মেনলি মানে বাইরের যেটা পুরো যে নয়েজ আছে সেই নয়েজটা এটা পুরো ক্যান্সেল করে দেয়। তো এতদিন কোনোভাবে ট্রাই করা হয়নি, বাট আজকে যেহেতু একটা ট্রেন জার্নি করছি, ট্রেনের আওয়াজ মানে অনেকক্ষণ 2-3টে ক্লিপ পরপর যেগুলো দেখলা সবকটাই এই নয়েজ রিডাকশন মোডেই শ্যুট করা। তো সাউন্ডটা কতটা রিডিউস হলো অবশ্যই তোমরা বুঝতেই পারছো। তো রাত্রে এখন টাইম হচ্ছে কটা বাজে মা? 9টা, সাড়ে 9টার মধ্যে বেজে গেছে না, 9:30 বেজে গেছে। আমাদের দিয়েছে রাত্রের ডিনার। আর রাত্রের ডিনার নিয়েছি আমরা 2টো এগ থালির মধ্যে রুটি ইনক্লুড ছিল। কেউ যদি রুটি না নিতে চাও তোমাদেরকে এক্সট্রা রাইস প্রোভাইড করা হবে। তো আমরা রুটি নিয়েছি আর এগ থালি ভেতর এরকম কিছুটা ব্যবস্থা। মানে হামসাফারের থেকে দুরন্তর থেকে খাবারের টেস্ট যদি বলো খুব একটা ডিফারেন্স নাই, কিন্তু ওই কোয়ান্টিটির ডিফারেন্ট আছে, কারণ দুরন্ততে কোয়ান্টিটি আরও বেশি দিত আর হামসাফারের থেকে। বাট খাবারের প্রাইসটা দুরন্ততে সব যায়নি বা 160 টাকা, কিন্তু এখানেতে ভাগ আছে। তোমার ডিম থালি নিচে 160 টাকা, চিকেন থালি আরও বেশি, আর ভেজ থালি 150 টাকা। ভেজ থালির মধ্যে ভেজ থালি বলতে নর্মাল ভেজ থালি দেবে না, পনির একটা তরকারি। নির্ধারিত সময় থেকে প্রায় 15-20 মিনিট লেটে আমাদের ট্রেন এসে পৌঁছালো বিজয়ওয়াড়া জংশনে। আর এরপর আজকে রাত্রে সেরকম কোনো স্টেশন নাই। আবার কালকে রাত 12:13 একটা আছে, রাজামন্দ্রি বলে একটা স্টেশন আছে, এটা 12:13। তারপর আবার কালকে ভোরবেলায় বিশাখাপত্তনম জংশন আমাদের এই ট্রেন হামসাফার এক্সপ্রেস এন্টার করবে। তো গুড মর্নিং। আর এটা হচ্ছে নেক্সট দিন। আর ভোর থেকে অনেক কটা 2-3টে স্টপেজ পেরিয়েছে আমাদের এই ট্রেন। আপাতত তার 11 নম্বর স্টপেজ যেটা আছে পালসা, আমাদের তেলেঙ্গানা স্টেটের লাস্ট স্টপেজ। এরপর আমরা ওড়িশা স্টেটে এন্টার করব। তো এখন পালসাতে আছে, এরপর ওড়িশার বারামপুর, তারপর বারামপুরের পর আর বোধহয় কোনো সময় বহরমপুরের পর ভদ্রেশ্বর, কটক, এরকম মেলাগুলো পরপর স্টপেজ আছে। আর তাছাড়া আমাদের এই ট্রেন নির্ধারিত টাইম থেকে প্রায়
20-25 মিনিট লেট আপাতত চলছে। কটক ঢুকে বা ভদ্রেশ্বরের দিকে ঢুকে ট্রেনটা দেখাচ্ছে ইন টাইমে চলে আসবে, তো দেখা যাক। আর আমাদের যেহেতু বললাম যে কালকে রাত্রে তৎকাল আমরা সেই রাত 11:30 লালগোলা প্যাসেঞ্জার বুক করে ফেলেছি, তো ওটার টিকিটও কনফার্ম হয়ে গেছে। যদি বেশি লেট হয় ট্রেন তাহলে একটু চাপে আছে ওই ট্রেনটা আমাদের 11:30টায়, তো শিয়ালদা থেকে আমাকে আবার হাওড়া থেকে গাড়ি ধরবে, শিয়ালদা যেতে হবে, তো ট্রেন একটু বেশ চাপে আছি। তো দেখা যাক, যা হবে দেখা যাক। তো ঘড়ি কাটার সময় এখন 8:40 আর আমাদের ট্রেন এসে পৌঁছেছে হচ্ছে উড়িষ্যার বহরমপুর স্টেশন। উড়িষ্যার আমরা এন্টার করে গেছি বেশ কিছুক্ষণ আগে। আর আমাদের এই ট্রেন মোটামুটি 14-15 মিনিট লেটে চলছে। আর দেখাচ্ছে যে ওয়্যার ইজ মাই ট্রেনে দেখাচ্ছে হচ্ছে আমাদের ট্রেন একদম অন দ্য টাইম আছে। দেখা যাক কতক্ষণে পৌঁছায়। পুরো 7টায় আমাদের ডিপার্চার টাইম আছে হাওড়া স্টেশনে। আর আমাদের ট্রেন এই মুহূর্তে দাঁড়িয়ে আছে বহরমপুর স্টেশনে। মা বলছে বহরমপুর ঢুকে গেছে, ব্যাগ নিয়ে নেমে যা। তো ওড়িশা ডিস্ট্রিক্ট ঢোকার পর বহরমপুর ক্রস করার পর আমাদের কিছু না যেতেই আমাদের চোখের সামনে পড়লো চিল্কা লেক, অর্থাৎ পৃথিবীর সব থেকে বড় নোনা জলের হ্রদ। আর এই চিল্কা হ্রদের ডিস্টেন্সটা এতটাই বড় যে পুরো ট্রেনে কভার করতে গেলে বেশ অনেকক্ষণ টাইমই লাগলো। অর্থাৎ আমার ভিডিওটা যতক্ষণের আছে ততটা আমি একটু ফাস্ট ফরওয়ার্ড করে দেওয়ার চেষ্টা করছি, কারণ চিল্কা হ্রদটা যতটা বেশি চওড়া আর অতটা যদি বড় টানা ভিডিও দেখাতে যায় তোমাদেরকে অনেকটাই লং চলে যাবে আজকের এই ভিডিওটা। তাও কেউ যদি চাও যে আমার চিল্কা হ্রদের একটা প্রপার ভিডিও দেখতে, তো ওপরে আই বটনে একটা লিঙ্ক আসছে। আগের 2 বছর আগে আমি চিল্কা হ্রদ একবার অবভিয়াসলি ঘুরে এসেছি, তো সেই ভিডিওটা তোমাদের সাথে আবার ওপরে আই বটন লিঙ্কে শেয়ার করলাম। তো আমাদের ট্রেন এই মুহূর্তে ওড়িশা ডিস্ট্রিক্ট খুর্দা রোড জংশন এসে দাঁড়ালো। এখানে 15-20 মিনিট স্টপেজ দিবে, কারণ এখানে গাড়িতে ভরবে হচ্ছে জল, তো ওর জন্য বেশ কিছু টাইম লাগবে। তো একটু বাইরে বেরিয়ে একটু পিঠে শার্ট করে নিলাম। তখন তো পুরো টানা এসিতে আছি, এখন বাইরে বেরোলাম, মারাত্মক লেভেলে গরম লাগছে একেবারে। আর আমাদের এই ট্রেন তার সাথে কমপ্লিট করে বললো তার যাত্রাপথের 1500 কিলোমিটার, আর মাত্র বাকি হচ্ছে প্রায় 500 কিলোমিটার মতো। মানে আমরা যেহেতু মেনলি এখন ওই ওড়িশা ডিস্ট্রিক্ট অনেকটাই ক্রস করে গেছি, এরপর বাকি হচ্ছে ভুবনেশ্বর, কটক, ভদ্রক, বালেশ্বর, তারপর সোজা দাঁড়াবে আমাদের ওয়েস্ট বেঙ্গলের একদম খড়গপুর জংশনে, তারপর সোজা হাওড়া ডিপার্চার টাইম এখন দেখা যাচ্ছে 4 মিনিট আগে ঢুকবে, 6:56 ঢুকবে, কিন্তু মেনলি ডিপার্চার টাইম হচ্ছে 7টা। তো দেখা যাক কটার দিকে ঢোকে। সময় হচ্ছে এখন 11:22 আর আমাদের ট্রেন এসে পৌঁছালো ভুবনেশ্বর স্টেশনে, জংশন কিনা যাই না, সরি টু সে। তো যাই হোক, এখানে আমাদের ট্রেনের টাইম হচ্ছে 10 মিনিট মধ্যে দাঁড়াবে প্রতিটা স্টেশনের টাইম। আর আমাদের ট্রেন নির্ধারিত সময় থেকে প্রায় 18 মিনিট লেটে চলছে। তো আমাদের ট্রেন এখন এই মুহূর্তে এসে পৌঁছালো তার 16 নম্বর স্টপেজ কটকে। আর তার সাথে আমাদেরকে দিয়েছে দুপুরের লাঞ্চ। আমরা এক থালি অর্ডার করেছিলাম, আর আজকে যেহেতু রুটি নাই তো এক্সট্রা ভাত দিয়েছে, ওর জন্য ওই 160 টাকা সেম প্রাইসে যেটা থাকে সেটাই আছে।
তো প্রায় 1 ঘন্টা লেটে আমাদের ট্রেন খড়গপুর জংশন থেকে দাঁড়ালো, মানে আমাদের ওয়েস্ট বেঙ্গলে ঢোকার পর ফার্স্ট স্টপেজ ছিল খড়গপুর জংশন। তো এই পাশে দাঁড়িয়ে আছে কুম্ভ এক্সপ্রেস, মহাকুম্ভ এক্সপ্রেস। তো ঘড়ি কাটার সময় এখন 7:04 বাজে, আর আমাদের ট্রেন এসে পৌঁছে গেছে হচ্ছে হাওড়া কেবিনে। আর এখান থেকে 1 কিলোমিটার মতো হাওড়া স্টেশন। তো নির্ধারিত সময় থেকে মাত্র 4 মিনিট লেটে আমাদের ট্রেন হাওড়া স্টেশনে এসে পৌঁছে গেল। আর এখান থেকে আমরা যাবো শিয়ালদায়, আমাদের রাত 11:30টায় ট্রেন আছে আবার, লালগোলা শিয়ালদা প্যাসেঞ্জার স্লিপার কোচ। কালকে আমি তৎকালটা বুক করলাম। তো যাই হোক, তো এখন চাই যে বেরাই, এখান থেকে ক্যাব করবো, ক্যাব করে চলে শিয়ালদা স্টেশন দিয়ে ওখানে গিয়ে রাতে ডিনারটা করতে হবে, কারণ সারাদিন কিছু খাইনি, শরীরটা আমার খুব একটা ভালো ছিল না। যাই। তো আমরা শিয়ালদা স্টেশন পৌঁছে শিয়ালদার এখন এক্সিকিউটিভ লঞ্চের ভেতর বসে আছি। এখানে পার পার্সন জিএসটি দিয়ে 168 টাকা মতো নিল, আমাদের দুজনের 300 টাকা সামথিং হলো। তো 3 ঘন্টার জন্য, কারণ আমাদের ট্রেন সেই রাত 11:30টায়, 11:30টার সময় আমরা ট্রেন বুক করলাম, মানে ট্রেন বুক করেছি। তো 11:30টার ট্রেন। তো এতক্ষণ বাইরে গরমের মধ্যে বসে থাকতে পারছি না বলে এখানে নিলাম। যা টাকা এতটা মেলা খরচা হয়েছে, একটু খরচা, কোনো অসুবিধা নেই। আর আমার সারাদিন শরীরটা আজকে খুবই খারাপ করছে, জানি না এত লং ট্রেন জার্নির জন্য নাকি না অন্য কিছুর জন্য। তো যাই হোক, আমি এই এক্সিকিউটিভ লঞ্চে এসে একটা মিক্সড ফ্রুট জুস অর্ডার দিলাম, খেলাম। সারাদিন সকাল থেকে সেই একটা সকালে ব্রেড পাউরুটি আর চা খেয়েছি, ব্রেড আর অমলেট আর চা খেয়েছি, তারপর আর কিছু খাওয়া হয়নি। তখন একটা মিক্স ফ্রাইড রাইস অর্ডার দিল, আর হচ্ছে তার সাথে একটা চিকেন বাটার মশলা। তো খাই দেখি খেতে পারছি কি না, সারাদিন খেতে পারিনি। তো দেখা যাক, এখন খাবো দাবো, তো একটু জাস্ট রেস্ট নেবো, অ্যান্ড দেন আমাদের 11:30টায় হচ্ছে ট্রেনে উঠে আজকে এই এপিসোডটা, মানে এই টোটাল ব্যাঙ্গালোর এপিসোডটা এন্ড করবো। টাটা। তো ঘড়ি কাটার সময় হচ্ছে এখন 11:15। আমরা উঠে গেছি লালগোলা শিয়ালদা প্যাসেঞ্জার ট্রেনে। তো এই ভিডিওটা আজকের মতো আমি এখানে শেষ করলাম, মানে এই টোটাল পর্বটার সমাপ্তি এখানেই ঘটালাম। তারপর বাড়ি যাবো, বাড়ি যেতে কালকে সকাল ওই 4টের দিকে নেওয়া। তো এই ভিডিওটা সমাপ্তি এখানে ঘটালাম। দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন ধরনের পর্ব নিয়ে। অবভিয়াসলি রাইডিং ভিডিও হতে চলেছে, এইটুকু জেনে রাখো। তো সব পর্বগুলো নিয়ে খুব ভালো লাগবে, আশা করবো তোমাদের সবার। নতুন ধরনের কিছু ট্রাই করার চেষ্টা করবো নেক্সট এপিসোডে। তো দেখা হচ্ছে নেক্সট এপিসোডে, মানে নেক্সট এপিসোড না, নেক্সট ভিডিওতে। ততদিন বাই বাই, স্টে সেফ, গুড বাই।